ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিজস্ব সার্ভারে জন্ম নিবন্ধন করছে, কিন্তু এর সাথে জাতীয় সার্ভারের সংযোগ না থাকায় এই নিবন্ধন সনদ দিয়ে শুধুমাত্র স্কুলে ভর্তি হওয়া যাচ্ছে। পাসপোর্ট তৈরি সহ অন্যান্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে নিবন্ধনকারীরা। 13 মে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে মূল সার্ভারে যুক্ত হতে বললেও এখনও নিজস্ব সার্ভারেই রয়ে গেছে দক্ষিণ সিটি। সেবা পেতে বিড়ম্বনার কথা স্বীকার করে সমাধানের আশ্বাস দিয়েছেন কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। মিজান শাহজাহানের রিপোর্ট। নিবন্ধন কর্তৃপক্ষের সার্ভারের ধীরগতি ও রাজস্ব নিয়ে বিরোধের জেরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 3 মাস বন্ধ ছিল জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম। পরে গত বছরের অক্টোবরে নিজস্ব সার্ভারে কার্যক্রম চালু করে তারা। এই নিবন্ধন সনদ দিয়ে স্কুলে ভর্তি হওয়া গেলেও পাসপোর্ট সহ অন্যান্য জাতীয় সেবা থেকে বঞ্চিত হতে হচ্ছে নিবন্ধনকারীদের। এমন কোনো সার্ভারের মাধ্যমে কাজ করা হবে যেটা আমরা যেমন ব্যাংকে অ্যাকাউন্টে কোনো ঝামেলা হবে না, স্কুলে ভর্তি করায় কোনো ঝামেলা হবে না, পাসপোর্ট করতে পারবো। বাচ্চারা বড় হইলে বাইরে পড়াশোনার একটা টেন্ডেন্সি আছে, সুতরাং এরা তাদের ভবিষ্যতের জন্য অবশ্যই ন্যাশনাল সার্ভারে সংযুক্ত হওয়া প্রয়োজন। সিটি কর্পোরেশনের কাউন্সিলররাও স্বীকার করেন জনভোগান্তির কথা। তারা বলেন, সেবা সহজ করলেই হবে না, কার্যকর সেবা নিশ্চিত করতে হবে। প্রথম দিকে বুঝতে পারি নাই, যেহেতু নিজেদের সার্ভারে গেছে মনে করছে খুব সহজ হবে, ইজি হবে, কিন্তু দেখলাম আরো জটিলতা বাড়ছে। আমাদের মাননীয় মেয়র সাহেবের কাছে অনুরোধ থাকবে, অনলাইনে যাতে মানুষের এই যে সমস্যার সৃষ্টি হচ্ছে সেটা যাতে তড়িৎ গতিতে সমাধান করে মানুষের যাতে নাগরিক সুবিধা যেভাবে পাচ্ছে সেভাবে যাতে করতে পারে। মাননীয় মেয়র মহোদয়কে ইতিমধ্যেই আমরা যারা কাউন্সিলর ছিলাম গত বোর্ড মিটিংয়ে আমরা বলেছিলাম, ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। তো বলছে যে আমরা খুব শীঘ্রই আমাদের মূল সার্ভারের সাথে অর্থাৎ যে নিবন্ধন কর্তৃপক্ষের সাথে আমাদের এটি সংযুক্ত হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, সমস্যার সমাধানে কাজ চলছে। সংশ্লিষ্ট সকলকে কিন্তু পত্রের মাধ্যমে কিন্তু আমরা অবহিত করেছি যে আমাদেরকে অ্যাক্সেস দেওয়ার জন্য, কিন্তু ওনারা তখনও কিছু বলেননি। ভোগান্তি হচ্ছে জনগণের, সেই বিষয়টিরও সুরাহা করেননি। তারপরে আমরা এখন সংশ্লিষ্ট সকল সংস্থার সাথে মাননীয় মেয়র সহ আলোচনা করা হচ্ছে। আশা করি খুব শীঘ্রই এটি সমাধান হয়ে যাবে। এরই মধ্যে 80,000 নিবন্ধন সম্পন্ন হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিজস্ব সার্ভারে। এসব নিবন্ধনকারীকে জাতীয় সার্ভারে যুক্ত করা না গেলে পদে পদে হয়রানি আর ভোগান্তির শিকার হতে হবে তাদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।